ধারকের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যে আমরা এরকম বলতে পারি যে যে যান্ত্রিক ব্যবস্থায় আমরা চার্জকে সংরক্ষণ করে রাখি। মনে রাখবা এখানে কথাটা হচ্ছে কি, যে যান্ত্রিক ব্যবস্থায়, ঠিক আছে, যে যান্ত্রিক ব্যবস্থায় চার্জ সংরক্ষণ করে রাখা হয়। চার্জ, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবো একটু। চার্জ কি করে রাখা হয়? সংরক্ষণ বা স্টোর করে রাখতে পারি আমরা। সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, করে রাখা হয়। আচ্ছা, তাকে আমরা কি বলি? ধারক বলি। এখন ধারকের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, দেখো যে বললাম এখানে সে চার্জকে সংরক্ষণ করে রাখে, চার্জ সংরক্ষণ করে রাখে। সো এই যে তার চার্জকে সংরক্ষণ করে রাখার যে ধর্মটা, এটাকে আমরা বলি কি? ধারকত্ব বলি। কি বলি আমরা? ধারকত্ব বলি। সো যদিও দেখো যে এই টপিকটার নাম হচ্ছে আমাদের ধারক, কিন্তু ইন ডিটেলসে আমরা আলোচনা করব, দেখবো সেইখানে আমরা ধারকত্ব কথাটা বেশি বেশি ইউজ করতেছি। তো আসো আমরা দেখি আসলে ধারকত্ব বিষয়টা কি রকমের। সো আমরা যদি একটা নির্দিষ্ট পরিবাহী চিন্তা করি, হ্যাঁ, সেটা হইতে পারে যে কোনো পরিবাহী, আমরা তো এতদিন সেইগুলো দেখছি। তো একটা পরিবাহীতে তুমি যখনই চার্জ দিবা, তো একটা নির্দিষ্ট পরিবাহীতে বিভবটা আমাদের কি হয়? নির্দিষ্ট হয় না? দেখো এখন যে আমি যদি একটা নির্দিষ্ট পরিবাহীতে যদি চার্জ দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে তার বিভবটা আসলে আমাদের চার্জের সমানুপাতিক হারে বাড়তেছে, ঠিক আছে। তাহলে তুমি এই যে ধারকত্ব নিয়ে আমাদের এখন আলোচনা, সো লিখো ধারকত্ব। সো ধারকত্ব, তো কি বললাম এইখানে আমাদের, যেটা নির্দিষ্ট পরিবাহীতে আমি যখন এই কিউ পরিমাণের চার্জ দিব, বা আমি যেই পরিমাণের চার্জ দিব, তার পটেনশিয়াল বা বিভবটা আমাদের তার সমানুপাতিক হারে বাড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যদি আমি কোনো পরিবাহীতে কিউ চার্জ দেই, তাহলে আমার তার বিভব বা পটেনশিয়ালটা আমাদের বি অনুপাতে বা বি বাড়বে। আচ্ছা, সো এইখান থেকে আমরা তাহলে দেখো লিখতে পারি এই জিনিসটা যে কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। তো এইটা কি বলা হয়? আমাদের সেই ধারকত্ব, বা এইটাকে আমরা বলি কি, যে দুর্ভোগ বলি, ধারকত্ব। ধারকত্ব, আচ্ছা। তো এই ধ্রুবকটার নাম কি? আমাদের ধারকত্ব। সো ধারকের ইংরেজিটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, আর ধারকত্বকে আমরা বলি ক্যাপাসিটেন্স। আচ্ছা, সো এখন দেখো যে এই পর্যন্ত ঠিকঠাক, যে কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। সো এখান থেকে তুমি চাইলে সি এর মানটা বের করতে পারো। সো সি ইজ ইকুয়াল টু এখানে লিখবা যে কিউ ডিভাইডেড বাই ভি লিখবা। সো এখন কিউ এর ইউনিটটা কিসে? কিউ এর ইউনিটটা হচ্ছে আমাদের কুলম। সো এখানে লিখবা কুলম পার ভোল্ট। বি হচ্ছে আমাদের কি, ভোল্টটা দিয়ে লিখি, রাইট? সো এটাকে আমরা তাহলে এখান থেকে লিখতে পারি কি রকমের, কুলম পার ভোল্ট। এইটা ইজ ইকুয়াল টু বলা হয় ফ্যারাডে, বা এফ দিয়ে প্রকাশ করি আমরা। ওকে, আচ্ছা। সো এখন ধারক, এই যে ধারকত্ব যেটা আমরা এখানে পড়লাম, সো আমরা যদি এটা গোলাকার পরিবাহী চিন্তা করি, যদি সেইখান থেকে তার ধারকত্ব বের করতে চাই, গোলাকার পরিবাহী, দেখো আমরা বাই ডেফিনেশন একটা জিনিস পড়বো, মানে এই সংজ্ঞা যেটা বললাম সেখান থেকে একটা জিনিস দেখবো, আর এক্সপেরিমেন্টাল বিষয় আর একটা দেখবো আমরা। সো দেখো আমরা যেটা গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে চাই, সেখানে লিখে নাও গোলাকার পরিবাহী, গোলাকার পরিবাহী। আচ্ছা, সো এতদিন পড়ালেখা করে তুমি হয়তো এই জিনিসটা জানছো, যেটা গোলাকার পরিবাহীতে যখন আমরা চার্জ প্রদান করি বা যখন চার্জ দেই, তখন সেই চার্জটা আমাদের ওই গোলাকার পরিবাহীর বাইরে থাকে, ভিতরে প্রবেশ করে না। সো ধরা যাক যে আমরা যদি এখানে গোলাকার পরিবাহী নেই, ধরো যে আমাদের এই একটা গোলাকার পরিবাহী আছে, কিছুটা গোল হয়েছে আর কি, পুরোপুরি গোল হয় না যদিও। আচ্ছা, সো এই গোলাকার পরিবাহীর ভিতরে আমি যদি এখানে প্লাস কিউ পরিমাণের চার্জ প্রয়োগ করি, তাহলে সেই প্লাস কিউ চার্জটা আমাদের এই পরিবাহীর বাহিরে জুড়ে থাকবে, তাই না? যে এই এলাকাটা জুড়ে থাকবে সে, ঠিক আছে, এরকমের থাকবে। তার মানে সেই চার্জটা কিন্তু আমাদের ভিতরে আসতেছে না। সো আমরা জানি যে চার্জের যে বলরেখাগুলো আমরা দেখছিলাম, সেখান থেকে আমরা কি দেখছিলাম বলতো, যে পজিটিভ চার্জ গুলো আমাদের কি হয়, বাহিরের দিকে বের হয়ে যায়। সো এইখান থেকে দেখো, যদি আমাদের সেই বলরেখাগুলো বাহিরের দিকে বের হয়ে যায়, এইখান থেকে, এই যে এইখান থেকে যদি বের হয়ে যায়, তুমি যে কোনো জায়গা থেকে দেখাইতে পারো। তুমি চাইলে যেরকম করে দেখাইতে পারো, দুই সাইডে দেখাইলে হয়, সব দেখানো লাগে না, এরকম করে দেখাইতে পারো তুমি, যে একটা বের হইলো, তারপরে এই একটা বের হইলো, তারপর ধরো যে এইখান থেকে এরকম একটা বের হইলো, তারপরে যে এইখান থেকে একটা বের হইলো, এইখান থেকে একটা বের হইলো,
এখান থেকে এটা বের হইলো। সো এখন এই জিনিসগুলাকে আমি যদি পিছনের দিকে টান দেই, হ্যাঁ এই জিনিসগুলাকে এই বলরেখাগুলো আমি যদি পিছনে টান দেই তাহলে দেখতে এমন মনে হবে কিনা দেখো তো, যে এইগুলাকে পিছনে টেনে বর্ধিত করলে আমাদের এরকম মনে হবে কিনা দেখো। যদি এই রকমের যদি মনে হয় আমাদের কাছে, তাহলে আমরা বলতে পারি দেখো এরা যেই পয়েন্টে মিলিত হয়েছে, এই যেটা পয়েন্টে মিলিত হয়েছে কেন্দ্রে, তাহলে আমরা বলতে পারি দেখো যে বিষয়টা আমাদের এই যে গোলাকার পরিবাহীটা ছিল, এই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, ব্যাসার্ধ কত ভাইয়া, যদি আর হয়, তাহলে আমরা যদি এইটার পটেনশিয়ালটা জানতে চাই, পটেনশিয়াল মিন্স বিভবটা যদি এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা বলতে পারবো এই গোলাকার পরিবাহীর বিভবটা হচ্ছে আমাদের B is equal to 1 divided by 4 pi epsilon naught q by কত ভাইয়া, r, ঠিক আছে, অথবা বলতে পারো k into q divided by r। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই গোলাকার পরিবাহীর বিভব। এখন আমরা যদি এখান থেকে বের করতে চাই যে এই গোলাকার পরিবাহীটার, এখন এইখানে যদি পয়েন্ট সার্চ করে যদি আমরা এখান থেকে ধারক ইয়াটা মানে পটেনশিয়ালটা বের করলাম, সো আমি যদি এখান থেকে বের করতে চাই যে এই গোলাকার পরিবাহীটার তার ধারকত্ব কত, সো ধারকত্ব বাই ডেফিনেশন আমরা জানি যে c is equal to কত ভাইয়া, q divided by b। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, তুমি এই পুরো জিনিসটাকে কে বিবেচনা করো, এটাকে বারবার বড় করে লেখার দরকার নেই, এটাকে আমরা যদি কে বিবেচনা করি, সো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে ক্যাপাসিট্যান্স বা c is equal to q divided by k q divided by r। তাহলে k q divided by কত ভাই আমাদের r, তাহলে এখান থেকে আমাদের q q কাটা চলে যাইবে, অথবা তুমি যদি এরকম না বুঝ তাহলে দেখো এখান থেকে লিখি আমরা c is equal to q by আমাদের নিচে কত আছে, এখানে আছে আমাদের k q ইনটু হচ্ছে আমাদের উপরে আমাদের r চলে যাইবে, তাই না? আচ্ছা, সো নিচে আমাদের 1, তো এখান থেকে আমাদের q আর q কাটা, তো থাকতেছে এখানে কত, যে c is equal to হইতেছে আমাদের r divided by q চলে আসতেছে, c is equal to কত ভাই আমাদের r divided by q চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো যে হ্যাঁ r divided by k, সরি q না k, এখানে আমাদের কে আসলো। এখন কে তুমি কারে বলছিলে, যে 1/4 পাই এপসিলন নট, এই জিনিসটাকে তুমি এখান থেকে কে বলছিলা। সো এটা এখানে যদি বসাই দাও তাহলে দেখো এখান থেকে আমরা কত লিখতে পারবো, লিখতে পারবো c is equal to কে মানাচ্ছে এই জিনিসটা, সো 1 যেহেতু, সো উল্টো উপরে চলে যাইবে, তাহলে এখানে আসবে আমাদের 4 পাই এপসিলন নট ইনটু কত ভাই আমাদের r। সো এইটা হচ্ছে আমাদের সেই গোলাকার পরিবাহীটা তার ধারকত্ব। ওকে, এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ক্যাপাসিট্যান্স বা তার ধারকত্ব। আচ্ছা, এখন দেখো যে এতটুকু তো ভেরি ক্লিয়ার আইডিয়া আমাদের, যে আমাদের ধারকত্ব কিভাবে বের করলাম। আমরা জানি যে কোন একটা পরিবাহীতে, একটা নির্দিষ্ট পরিবাহীতে আমি যেই পরিমাণের চার্জ দেব তার সমানুপাতিক হারে আমাদের তার পটেনশিয়ালটা বৃদ্ধি পাবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি। সো তাহলে দেখো যে কিউ ইজ ইকুয়াল টু সি ইনটু ভি, দ্যাট মিনস সি হচ্ছে আমাদের সেই ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এবং তার ইউনিট হচ্ছে কত আমাদের ফ্যারাডে, কুলম্ব পার ভোল্ট, দ্যাট মিনস ফ্যারাড। এবং আমি যদি এখানটা গোলাকার পরিবাহী নেই, তুমি এখানে পাত ধারকত্ব বা যে কোনো কিছু নিতে পারো। সো একটা গোলাকার পরিবাহী এখানে নিলে তখন দেখো যে তখন আমরা এখান থেকে দেখলাম তার ধারকত্ব আমাদের আসতেছে কত, c is equal to 4 পাই এপসিলন নট ইনটু কত r। যদি এখানে আমাদের কোনো ডাইইলেকট্রিক ধ্রুবক থাকতো তাহলে সেটা আমরা এখানে পাশে গুণ করতাম। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোনো কোনো অবজেকশন কারণ নাই, এই পর্যন্ত ভেরি ক্লিয়ার আইডিয়া। সো এখন ধরো যে ধারকের যে মেইন কনসেপ্টটা, সেটা হচ্ছে যে তুমি দুইটা পাতকে পাশাপাশি রাখবা, দুইটা পাতকে পাশাপাশি রাখবা। তো সেই দুইটা পাত পাশাপাশি রাখবা একটা কন্ডিশন মেনে। তুমি এই দুইটা পাতের মাঝখানে, ধরা যাক যে এই দুইটা আমাদের দুইটা পাত, এই দুইটা পাত মানে পাত পরিবাহী, তো এই দুইটা পরিবাহীকে আমি পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখার সময় আমি এমন ভাবে এখানে রাখবো যে তাদের মাঝখানে কোনো ইনসুলেটর বা অপরিবাহী বা কুপরিবাহী থাকতেও পারে, নাও থাকতে পারে। সো আমরা এখানে যদি বাতাস বিবেচনা করি, তোমরা যদি মাদারবোর্ড বা হইতেছে যে কিছু যদি খুলো ক্যালকুলেটর বা কিছু একটা, তো তুমি এখানে ক্যাপাসিট্যান্স দেখতে পারবা, ঠিক আছে, দেখবা লেখা আছে যে 2 মাইক্রোফ্যারাড বা 1 মাইক্রোফ্যারাড বা 0.5 মাইক্রোফ্যারাড। সো এগুলা করে কি আমাদের চার্জকে স্টোর করে রাখে আর কি। সো ধরো আমি এই দুইটা জিনিসকে পাশাপাশি রেখে দিলাম, সেই দুইটা পাশাপাশি রেখে দিলে আমাদের এইখানে আমি যখন একটা ব্যাটারি যখন সোর্স থেকে যখন লাইন দিবে এদের ভিতরে, তখন এই দুইটাই আমাদের চার্জ জমা হবে। এখন চার্জটা আমাদের জমা হবে, বিপরীত চার্জ জমা হবে, কিন্তু তারা সম আয়ন জমা হবে। তো সম আয়ন বলতে এখানে বুঝাচ্ছি আমরা যে একটা যদি আমাদের 1 কুলম্বের চার্জ জমা হয় পজিটিভ, বা অপরটা আমাদের 1 কুলম্বের নেগেটিভ চার্জ জমা হবে।
ঠিক আছে, তাদের নিট চার্জটা কিন্তু আমাদের 0 হবে। সো আমরা একটু মুখে মুখে না হিসাব করে এভাবে যদি বলি, দেখো যে একটা ক্যাপাসিটরের বা আমরা যে ক্যাপাসিটর গুলো চিনি সেই ক্যাপাসিটর গুলো চেহারাটা হয় দেখতে কিছুটা এরকমের, একটু দেখবো এইখানে একটু গোলাকৃতি, তারপরে এইখান থেকে একটু গোলাকৃতি থাকে এরকমের। হ্যাঁ, আমি ভালো ছবি রাখতে পারি না। তো তারপরে এইখানে দুইটা এরকম দেখবা যে এরকম লম্বা লম্বা লাইন দেওয়া আছে। এবার তুমি এইখানে দেখবা লেখা আছে যে 2 মাইক্রোফ্যারাড বা কিছু একটা লেখা আছে, ঠিক আছে, এরকমের দুইটা লাইন দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের বাহিরের তার মানে চেহারা সুরত ছবি টবি। সো এটাকে আমি যদি ভেঙে লিখে এইখানে, তখন হবে কি দেখো, সো আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে একটা হচ্ছে আমাদের এইটা, দেখো ভাই, একটা হচ্ছে আমাদের এইটা পাথ, এটা একটা পাথ আমাদের, যেটা লাল কালার দিয়ে মানে দেখতে পাইতেছ তুমি। আর একটা পাথ আমি পাশাপাশি এইখানে নিলাম, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা পাথ। তো তোমাদের অনেকেই দেখো এখানে এটাকে পানির সাথে তুলনা করবে, এটা একটা অ্যানালজি। এখন ফিজিক্স অ্যানালজি দিয়ে আসলে চলে না, এখানে আসলে অনেক ঝামেলা হয় একটা অন্য কিছু এখানে টানতে। বাট তোমাদের লেভেলে বোঝানোর জন্য মানুষ এই পানির প্রবাহটা এখানে নিয়ে আসে, ঠিক আছে। সো এখন তো এই পার্টটা আমাদের কি হবে, এই পার্টটা হচ্ছে আমাদের এরকম করে থাকবে, আর এই যে এরকম করে এই যে এইটা লম্বাটা থাকবে এইখানে, আর এইটার ক্ষেত্রে আমাদের কি থাকবে, এটার ক্ষেত্রে একটা লম্বা তার এরকম থাকবে। সো এখন যদি আমি বাহির থেকে একটা ব্যাটারি এখানে সংযোগ করে দেই, একটা ব্যাটারি দিয়ে আমি যখন সংযোগ করে দেই, তখন দেখো যে বিষয়টা আমরা এরকম ধরলাম যে এখানে এই পাশটা পজিটিভ রাখলাম, এই পাশটা আমরা নেগেটিভ রাখলাম। সো এদেরকে আমি এখানে এদেরকে সংযোগ দিলাম, এইখানে নেগেটিভ, এই পাশে আমাদের পজিটিভ। সেটা সাথে আমাদের ব্যাটারি। সো এখন সংযোগ দিলে আমাদের এই ধারকটার ভিতরে সমস্ত পজিটিভ চার্জ গুলো চলে আসবে। সো এইখানে আমার কি করবে, সমস্ত পজিটিভ চার্জ চলে আসবে, এইখানে সব পজিটিভ চার্জ চলে আসবে। আর এই জায়গাটা আমাদের নেগেটিভ চার্জ চলে আসবে। এখন মনে রাখতে হবে যে এই মাঝখানে আমাদের কোনো অন্তরক পদার্থ বা বায়ু আছে, এখানে মাঝখানে কি আছে, আমাদের ইনসুলেটর আছে বা অপরিবাহী বা কুপরিবাহী আছে। এখানে লিখবো যে অপরিবাহী আছে, পরিবাহী আছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যখনই তুমি এইখানে ব্যাটারিটাকে যখন সংযোগ দিতেছো, তখন তোমার এই দুই জায়গাটায় আমাদের এই চার্জ এইখানে তারা স্টোর করে রাখতেছে। খুব ভালো কথা, এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়তো। তো যখন তোমার হঠাৎ করে সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং তোমার যদি চার্জে দরকার হয়, তখন তুমি এই ক্যাপাসিটর থেকে তুমি কিছুটা চার্জ নিয়ে কাজ করতে পারবা। তো বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস দেখো, যে আমি যদি এইখানে একটা চিন্তা করি এইভাবে, যে আমরা বাই ডেফিনেশন থেকে এখানে বলছিলাম যে এদের ধারকত্ব বা সি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কি কিউ ডিভাইডেড বাই বি। সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, কিউ ডিভাইডেড বাই বি। সো দেখো যে এই দুইটা পরিবাহীতে বা এই দুইটা আমাদের পাথের ভিতরে আমাদের ইকুয়াল অ্যামাউন্টের চার্জ যাবে, বাট অপোজিট ডিরেকশনে যাবে, ঠিক আছে। ইকুয়াল পরিমাণের চার্জ যাবে, বাট কি আমাদের অপোজিট ডিরেকশনে যাবে। সো ধরো যে আমি যদি এইখানে, এটা তো সবাই তুলছো রাইট, সো আমি যদি এইখানে একটা কাজ করি, দেখো যে আমি দুইটা এই জিনিসটাকে আমি এভাবে না রেখে, বা ধরো এরকমই আছে আমার এইখানে ব্যাটারির কোনো সাপ্লাই টাপ্লাই আমি এখানে রাখলাম না, আবার তো এরকম থাকলো, কোনো সমস্যা নাই। সো এখন যদি আমি একটা পয়েন্ট চার্জকে এইখান থেকে তুলে, এই যে এইখানে একটা পি বিন্দু, এটা পি বিন্দু, যেখানে আমাদের একটা টেস্ট চার্জ আছে হুইচ ইজ পজিটিভ কিউ। ওকে, ভেরি ক্লিয়ার আইডিয়া। দেখো যে আমি এই দুইটা ধারককে মানে দুইটা পাথকে আমি পাশাপাশি রাখলাম, রেখে আমি এই দূরে, অসীম দূরে, ইনফাইনাইট ডিস্টেন্সে আমি এখানে একটা টেস্ট চার্জ হুইচ ইজ পজিটিভ কিউ রাখলাম। সো আমি যদি এই চার্জটাকে এর কাছে নিতে চাই বল প্রয়োগ করে করে, যেটা আমরা ইলেকট্রিক পটেনশিয়াল দেখছিলাম, সো তখন দেখো যে আমাকে এখানে কাজ করতে হবে কি হবে না, মাস্ট বি আমাকে কাজ করতে হবে। সো যদি আমাকে কাজ করতে হয়, তাহলে আমার এখানে দুইটা জিনিস দেখতে পাইতেছি তুমি, যে এই পজিটিভ চার্জটাকে আমি যখন ওর কাছে নেওয়ার চেষ্টা করব, তখন এই পজিটিভ চার্জটা আমাকে রিপাল করা শুরু করবে, মানে বিকর্ষণ করা শুরু করবে। কেন বিকর্ষণ করবে, এতটুকু আমাদের ক্লিয়ার আইডিয়া সবারই আছে, যে এই চার্জটা এবং এই চার্জটার আমাদের নেচারটা সেম। দ্যাট মিনস তারা দে আর ইকুয়াল, মানে দে আর পজিটিভলি চার্জেড, মানে তারা কি এখানে তারা পজিটিভ চার্জে চার্জিত আছে। সো আমি যখনই যখন এর কাছে নিয়ে আসবো, এইখানে যখন নিয়ে আসবো, এই ফিল্ডের ভিতরে যখন নিয়ে আসবো, তখন এইটা ওরা রিপাল করবে, মানে বিকর্ষণ করবে, আর এই জিনিসটা ওকে কি করবে, আমাদের আকর্ষণ করবে। সো আমরা একটু আগে যেটা বললাম, যে দেখো এটাকে আমরা যদি এ ধারক চিন্তা করি বা এ পাথ চিন্তা করি, নট ধারক, এ পাথ, এটা যদি বি পাথ হয়ে থাকে, সো আমরা যদি বলি এখন যে তাহলে এই যে পাথটা আছে এ পাথ, ওইটার আসলে আমাদের তার ধারকত্ব কত। সো তুমি বলবো যে ভাই তার ধারকত্ব হচ্ছে যে সি এ
ইজ ইকুয়াল টু, সো আমি আপাতত এদের ভিতরে ধরো যে মানে কিউ পজিটিভ চার্জ রেখে দিলাম, এটার ভিতরে আছে নেগেটিভ চার্জ which is মাইনাস কিউ চার্জ। তাহলে এই এ ধারকের ক্যাপাসিটেন্স কত হবে, যে কিউ বাই হচ্ছে আমাদের কত, কিউ এ বাই বি এ, পটেনশিয়াল অফ এ। সো এবারে যেটা বলতেছিলাম যে আমি যখনই এই চার্জটাকে ঠেলে যখন ওর কাছে নিব, সো তো বিকর্ষণ করবে। আচ্ছা, যদি বিকর্ষণ করে তখন দেখো এই চার্জটা নেগেটিভ, এই চার্জটা পজিটিভ, সে ওরে আকর্ষণ করবে। তাহলে আমি যদি এটা না থাকতো, মানে আমাদের এই বি ধারক মানে ইয়াটা যদি পাথ বা পরিবেশ যদি না থাকতো, তাহলে আমার বেশি পরিমাণে ফোর্স দিয়ে ওর কাছে নেওয়া লাগতো, কারণ যে এইটা ওরে বল প্রয়োগ করা শুরু করবে যদি বিকর্ষণ করবে। কিন্তু এটা যখন নেগেটিভ চার্জ এবং যে সে এখন এখানে প্রেজেন্ট আছে, যদি প্রেজেন্ট থাকে তখন আমি যখন বল প্রয়োগ করবো এ তো ওরে অ্যাট্রাক্ট করবে মানে আকর্ষণ করবে। তার মানে আমার কিছুটা পরিমাণ কাজ এখান থেকে কম, মানে শক্তি কিছুটা কম লাগতেছে, বুঝতেছো ব্যাপারটা? মানে ধরো যে আমি এই যে এটা কি পাওয়ার ব্যাংক, সো এটাকে আমি যদি এখন এরকম করে ধরো এইখানে রাখা আছে, এটাকে আমি ঠেলে এইখানে নিতেছি, আমি এটাকে ঠেলে এই ধরো এই এটা আমাদের একটা জিনিস, হ্যাঁ, আমি এখানে ঠেলে ঠেলে এটাকে এখানে নিয়ে যাবো এর কাছে। সো এখন যদি তুমি এখান থেকে হাত দিয়ে টান দাও এরকম করে, দেখো আমি এটাকে এরকম ঠেলতেছি, খুব বল প্রয়োগ করতেছি, অনেক বল প্রয়োগ করতেছি, আর কেউ একজন এসে এটাকে একটু হালকা টান দিল, আমাকে একটু হেল্প করতেছে, রাইট? তার মানে আমার এখন কিছু এনার্জি কম লাগবে, আগে যে পরিমাণে কম মানে এনার্জি লাগতো তার থেকে এখন আমার কম এনার্জি দিতে হবে, হবে কি না? তার মানে আমার এইখানে পটেনশিয়াল এনার্জি কিছুটা পার্থক্য দেখা দিতেছে। দ্যাট মিনস আমার এইখানে পটেনশিয়াল বা ইলেকট্রিক পটেনশিয়ালে কিছুটা পার্থক্য আসবে। সো তুমি যে ভিটা এখানে বলছো, দেখো তার মানে আমার যদি এখন আগে যদি আমার এইখানে বেশি পরিমাণে পটেনশিয়াল এনার্জি দিতে হইতো, যেটা আমার এর ভিতরে মজুদ হওয়ার কথা ছিল, সো এখন আমার এইখানে কিছুটা কম দিতে হবে। কিছুটা আমার এইখানে কি হবে, এই চার্জটার প্রেজেন্টে মানে এই মাইনাস চার্জগুলোর প্রেজেন্টে আমার এখন এইখানে পটেনশিয়াল ডিফারেন্স আসবে। তার মানে আমার এইখানে এটা কম লাগবে, যদি কম লাগে তখন আমার ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে। দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আমার এইটাকে ওইখানে নিতে যদি এই চার্জটা না থাকতো, তখন আমার যেই পরিমাণের কাজ করতে হইতো এই চার্জটা থাকার ফলে আমার এখন কম কাজ করতে হবে, কারণ ওরাও তো আকর্ষণ করবে। তার মানে আমার এইখানে সেই পটেনশিয়ালটা কমতেছে, আমার পটেনশিয়াল কমানো হচ্ছে, আমাদের এই এ এর ক্যাপাসিটেন্সটা বেড়ে যাচ্ছে। তার মানে আমরা বাই ডেফিনেশন যেটা বলছিলাম ওইটাকে একটু চেঞ্জ করে লিখতে হবে এভাবে আমাদেরকে, যে ক্যাপাসিটেন্সটা হচ্ছে আসলে ক্যাপাসিটেন্স যখনই দুইটা প্রেজেন্ট থাকবে আমার এইখানে, তো সেই ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ মানে চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল এন্ড ডিফারেন্স অফ পটেনশিয়াল কিউ এ মাইনাস কিউ বি, কিউ এ মাইনাস কি আমাদের কিউ বি। সো বলবা ক্যাপাসিটেন্স বা ধারকত্ব ইজ ইকুয়াল টু চার্জ বাই হচ্ছে কি আমাদের বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তো বইয়ের তো ম্যাথ সব মিলতেছে। হ্যাঁ, বইয়ের ম্যাথ মিলবে, কারণ বইয়ে কোনো মানে অঙ্ক পার আর ফিজিক্সটাকে বুঝার আর দুটো আলাদা জিনিস। সো আমি তর্কে যাব না। সো তুমি যদি এই কথাটা বলো তাহলে অসুবিধা হবে না, কারণ আমরা যে ধারক যেটা বানাই সেইখানে আমরা দুইটা চার্জকে রেখে দিই, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ রেখে আমরা কি করি সেই ধারকটাকে বানাই। সো আমি এইটা যদি বলি তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে না, কারণ তোমার নিজের দেখতে পাইতেছো যে তোমার যখন দুইটা পজিটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ যখন থাকে, তুমি একটা টেস্ট চার্জকে যখন এইখানে নিতে যাবা, মানে একটা পয়েন্ট চার্জ বা পরক চার্জকে তুমি যখন এইখানে নিতে যখন আসবা, এইখানে যখন নিয়ে আসবা, তখন ও বিকর্ষণ করলে ও আকর্ষণ করবে। তার মানে আমার পটেনশিয়াল এনার্জির আমার কিছুটা কি হইতেছে বা ইলেকট্রিক পটেনশিয়ালের, এখানে তো আমরা ইলেকট্রিক পটেনশিয়াল পড়তেছি, সো আমাদের পটেনশিয়ালে কিছুটা তারতম্য দেখা দিবে। আমার এখানে পটেনশিয়াল কম লাগতেছে, যদি কম লাগে তাহলে ধারকত্ব বেড়ে যাবে। সো আমরা যে ধারকত্বটা বের করি বাই ডিফল্ট আমাদের সংজ্ঞা থেকে যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, ওই বিটা হচ্ছে আসলে আমাদের দুইটা ধারকের পার্থক্য। ওকে, আচ্ছা। সো ধারকত্ব মেইনলি আমরা দুই রকম পড়ি, একটাকে বলা হয় আছে ভাই আমাদের সমান্তরাল ধারকত্ব, সমান্তরাল আরটা বলা হয় আমাদের 2 নম্বরে বলা হয় শ্রেণী। সো তোমাদের এই সম্পর্কে এই ক্লাসে আইডিয়া নাই, তোমরা এগুলো উপরে ক্লাস দেখতে পারবা যে আমাদের সমান্তরাল পাত ধারকত্ব কোনটা এবং শ্রেণী পাত ধারকত্ব কোনটা। সো এইবার দেখো যে আমরা যেহেতু কিছু পরিমাণের চার্জ এইখানে
জমা রাখলাম এবং দেখলাম যে আসলে তাদের ধারকত্বটা কত, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি, বি মিনস ডেল্টা বি। সো তুমি এটাকে এখান থেকে মডিফাই করে এটা লিখতে পারতা যে, এখন বলবা যে ভাই তাহলে চার্জের পার্থক্য কেন লেখেন নাই? ভাইয়া উপরটা কিন্তু নিট চার্জ না, এটা কিন্তু নিট চার্জ না, চার্জটা সেম অ্যামাউন্টে থাকবে বাট অপোজিট হয়ে থাকবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এখানে যদি 2 কুলম্ব চার্জ দাও, পজিটিভ 2 কুলম্ব, এখানে হবে নেগেটিভ 2 কুলম্ব, কারণ তুমি যে ভোল্টেজ সোর্স বা ব্যাটারি সোর্স থেকে চার্জটা দিতেছো সেখানে সেম অ্যামাউন্টের চার্জ আছে, তারা তাদের নিট চার্জটা জিরো, তাদের নিট চার্জ জিরো। ওকে, সো আমি এখানে নিট চার্জ নিয়ে তো কাজ করতেছি না। তো চার্জ হুইচ ইজ কিউ বা পজিটিভ মানে এই ক্যাপিটাল কিউ আর লিটল কিউ আর বিভব পার্থক্য হুইচ ইজ ডেল্টা বি। ওকে, আচ্ছা। সো তাহলে এদের এই দেখো যে ধারকের যে চার্জ সঞ্চয় করতেছে তাদের একটা জিনিস আছে, সেটাকে বলা হয় আমাদের সঞ্চিত শক্তি। সো আসো আমরা আমাদের এখান থেকে দেখবো যে ধারকের সঞ্চিত শক্তি আমরা কিভাবে বের করতে পারি। আজকের লেকচারে ম্যাথ করাবো না, ম্যাথ মানে আমরা একটা ওয়ান শট ক্লাস নিব, সেইখানে আমরা যে কটা টপিক তোমাদের আছে প্রত্যেকটা টপিক আমি আর একবার একটু করে আইডিয়া দিয়ে মানে সূত্রগুলো একটু আবার রিক্যাপ করে একটা ম্যাথ ক্লাস নিয়ে দেবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেখানে হোক না কেন ওইখানে সব ম্যাথ গুলো পেয়ে যাবা। এই চ্যাপ্টার থেকে মোটামুটি 3টা বা 4টা সৃজনশীল করলেই পুরো চ্যাপ্টারটা আমার এইখানে কভার করা পসিবল। সো ভাইয়া লিখে ফেলে টপিকের নাম দাও ধারকের সঞ্চিত শক্তি। লেখা হয় কি ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, সো লেখো ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, সো এখন দেখো যে আমাদের যে ক্যাপাসিটর ধর্মটা পড়ে আসছিলাম সেখানে কি বলে আসছিলাম যে ধারকের কাজ হচ্ছে আমার কিছুটা চার্জ সেখানে স্টোর করে রাখি আমরা বা সে রাখতে পারে, এটা যান্ত্রিক কৌশল আমাদের। সো আমি যদি কোনো একটা ধারকের ভিতরে অলরেডি এখানে কিছু পজিটিভ বা এক জাতীয় চার্জ যদি রেখে দেই, ধরা যাক যে আমাদের একটা ধারক আছে এটা যেটা আমরা এখানে আঁকছিলাম একটু আগে, সো ওইটা আমার ধারক এখানে চিন্তা করি, আমার লেখাও যেরকম বেঁকা যায় আমার ড্রয়িংটাও বেঁকা যায়, বুঝছো, মানে আঁকতে তো পারি না, তার ভিতরে যা একটু মনে করো যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা আঁকি তাও বেঁকা বেঁকা যায়। এই ধরনের এটা ধারক। আমরা বললাম এটা হচ্ছে ধরা যাক যে 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে এটা। সো এখন এই ধারকের ভিতরে আমার যেই পরিমাণের চার্জ রাখা আছে, আমি যদি চাই যে এটার ভিতরে আমার ধরা যাক যে এই যে 3 মাইক্রোফ্যারাড এখানে আছে, তো আমি যদি এখানে কিছু পজিটিভ চার্জকে রেখে দেই, এখন যদি আমি বাহির থেকে মানে দূর থেকে যদি আমরা এখান থেকে আরো কিছু পজিটিভ চার্জকে এখানে নিতে চাই, ঠিক আছে, আরো কিছু পজিটিভ চার্জকে আমি এর ভিতরে নিতে চাই, তখন দেখো যে এইখানে যদি পজিটিভ চার্জ অলরেডি জমা থাকে, এখানে যদি আমাদের পজিটিভ চার্জ জমা থাকে, তো এই পজিটিভ চার্জটাকে এইখানে নিতে আমাদের এখন কি করতে হবে, তার বিরুদ্ধে বল প্রয়োগ করে কাজ করতে হবে আমাদেরকে, রাইট? আচ্ছা, সো দেখো যদি আমরা এইখান থেকে যেটা বললাম যে এই যে এটাকে বলা হয় বহিরাগত চার্জ, হ্যাঁ এটাকে বলা হয় কি আমাদের বহিরাগত চার্জ, হুইচ ইজ পজিটিভ কিউ। সেই পজিটিভ কিউ চার্জটাকে তুমি যখন এর কাছে নিবা তখন তোমাকে এই বহিরাগত চার্জটাকে নেওয়ার জন্য তোমার এখানে কাজ করতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে, রাইট? আচ্ছা, তো যেহেতু তোমার এখানে শক্তি প্রয়োগ করতে হবে, তো সেইটা আমার এখানে কি থাকবে, তার ক্যাপাসিটার শক্তি হিসেবে মজুদ থাকবে। সো আমরা তো একটাকে পড়ে আসছিলাম যে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি পড়ে আসছিলাম, আই গেস সি ইজ ইকুয়াল টু পড়ে আসছিলাম কিউ ডিভাইডেড বাই ভি। এই ভিটা বলতে কি আমাদের পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পাথ। সো আমরা এখান থেকে লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারবো আমরা বি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি, এটা লিখতে পারি। এখন দেখো যে এই অসীম দূর থেকে একটা চার্জকে, একটা ছোট চার্জ হলো আমার এখানে লিটল চার্জ, সো অসীম দূর থেকে আমি কিন্তু ডিকিউ পরিমাণের চার্জ, ডিকিউ পরিমাণ চার্জ যদি এখানে নিয়ে আসতে চাই, তখন আমার কত কাজ হবে, দেখো লিটল চার্জ মানে খুবই কম মানের চার্জ, তো কম মানের চার্জের জন্য আমাদের কম কাজ করতে হবে, তো সেই কৃত কাজের পরিমাণটা হবে আমাদের কত, ডিডব্লিউ, রাইট? ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, তো আমাদের এই পটেনশিয়ালটা কত ভি আর এইখানে চার্জটা কত আমাদের
এটা, রাইট, ডি কিউ। সো ভি সমান আমরা আবার কি জানি, ভি ইজ ইকুয়াল টু জানি কিউ বাই সি। সো লিখে দাও যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ বাই সি ইন্টু ডি কিউ। এখন তোমরা তো ইন্টিগ্রেশন জানো না, সো আমি ইন্টিগ্রেশনটা করবো এইখানে, তুমি যদি নাও বুঝো কোনো সমস্যা নাই, তুমি জাস্ট শেষে সূত্রটা মনে রাখো তাহলেই হবে, ঠিক আছে? মানে তুমি জাস্ট এটা দেখো ডেরিভেশনটা আমাদের কিভাবে আসছে, আমাদের বইয়ের ফর্মুলা লেখা আছে ধারকের সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু কিছু একটা। সো ইকুয়েশনটা মানে মনে হয় আকাশ থেকে এনে ফালাইছে, তা ওইরকম করে বইয়ে লিখে রাখছে। সো আমরা আজকে দেখবো যে ইকুয়েশনটা আসলে আকাশ থেকে আসছে নাকি কোনোভাবে আসছে। সো এখন দেখো, যেহেতু বলছিলাম যে আমরা এই অসীম দূর থেকে কোনো একটা চার্জকে আমরা ধারকের কাছে নিয়ে যাবো এখানে, তো তাহলে আমরা এখান থেকে লিখলাম যে এইটা। সো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখান থেকে তার টোটাল বের করতে পারবো। সো লিখে দেয় এখান থেকে যে ইন্টিগ্রেশন dw is equal to 0 থেকে q by c ইন্টু কত হবে dq। আচ্ছা, সো এখানে আমাদের w বের হবে। সো w is equal to q তো আমাদের থাকবে এখানে, আর c টা ধ্রুবক, সো 1 by c বের হয়ে আসবে ইন্টিগ্রেশন q ইন্টু dq। সো q কে আমাদের করলে হয় এখানে q স্কয়ার। সো দেখো w is equal to 1 by c, আর এখানে হচ্ছে আমাদের q স্কয়ার বাই 2, আর আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত 0 থেকে q পর্যন্ত। ওকে ফাইন। সো এখান থেকে করলে আমরা লিখতে পারবো, দেখো যে w is equal to 1 by c ইন্টু, এখন ভ্যালু বসাইলে এখানে আসবে আমাদের q স্কয়ার বাই হচ্ছে কত 2 আসবে। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি w is equal to হচ্ছে আমাদের 1 by 2 ইন্টু 1 by c ইন্টু q স্কয়ার আসলো। এখন q স্কয়ার মানে দেখো q is equal to আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে আমাদের বলা আছে এইখানে যে b is equal to q by c। সো q মানে এই ক্যাপিটাল স্মল তুমি যেটা লেখো সমস্যা নাই। তো এখন দেখো আমি q এর মানটা এখান থেকে বের করে ফেলাই, তাহলে q is equal to লিখতে পারি আমরা এখান থেকে b into c। q is equal to লেখা যায় কত b into c। তো সে মানটা এখানে যদি বসাই 1 divided by 2 1 by c into b স্কয়ার ইন্টু কত ভাই আমাদের c স্কয়ার, b স্কয়ার ইন্টু কত c স্কয়ার, একটা c কাটা যায়, থাকবে কত এখানে 1 by 2 c b স্কয়ার, যেটা এখানে আছে w আমাদের। সো এই w টা হচ্ছে কি আমাদের, আমরা যেটা বলছিলাম কৃতকাজ, সেটা আমাদের ওইখানে আমাদের কি হবে, তার তড়িৎ, এই যে এই জায়গাটা আমাদের হইতেছে কি তার ধারকত্ব বা ধারকের সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি এই ইকুয়েশনটাকে যে w is equal to 1 by 2 c v স্কয়ার। ওকে, আচ্ছা। এছাড়া তুমি এখান থেকে চাইলে যে b এর মান না বসে তুমি এখান থেকে চাইলে c এর মান রিপ্লেস করে বসাইতে পারতা, ঠিক আছে? তুমি এখান থেকে যেটা আইছে তুমি সেটাই এখান থেকে বসাইতে পারতা, অর্থাৎ সেই এই যে আমাদের কৃতকাজটা এটা আমার এইখানে কি ধারকের তার সঞ্চিত শক্তি হিসেবে বজায় থাকবে। সো তুমি যদি এই ডেরিভেশনটা না বুঝো কোনো অসুবিধা নেই, তোমাকে জরিমানা করবে না, আমি তোমাকে বুঝতেও পারবো না। তুমি জাস্ট এইটা বুঝে রাখো যে আমাদের সেই ধারকের সঞ্চিত শক্তিটা মানে হচ্ছে আমি অসীম দূর থেকে একটা চার্জকে এর কাছাকাছি নিতে যেই পরিমাণের কাজ করব সেটা তার ভিতরে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। এবং ইকুয়েশনটা কি 1 by 2 হাফ cb স্কয়ার, যেহেতু আমরা জানি c is equal to q by b, তাহলে q is equal to b into c, আর b is equal to q by c। সো তুমি এখান থেকে বিভিন্ন ভ্যালু এখানে বসাইয়ে তুমি বিভিন্ন ইকুয়েশন বানাইতে পারবে, জাস্ট এতটুকু বুঝে রাখলেই হবে। সো এটা ছিল আমাদের ধারক এবং ধারকত্বের মোটামুটি আইডিয়া। সো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর একটা ওয়ান শট সিকিউ ক্লাস করব, তারপরে আমরা একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। আমি সৃজনশীল তোমাদেরকে সর্বোচ্চ দিলে এখান থেকে 2 কি 3টা দিব, সর্বোচ্চ 3টা সৃজনশীল তোমাদেরকে দিয়ে রাখবো। ওই 3টা সৃজনশীল তোমার জন্য একেবারে বোর্ড পর্যন্ত চলবে, ঠিক আছে? একেবারে কি বোর্ড পর্যন্ত চলবে। তো সেই ক্লাসটা অবশ্যই দেখবা, আর এই ক্লাসগুলো তোমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে?